সেটা দেখিয়ে দিয়েছি। আর আজকের এই জনসভা প্রচন্ড গরমের মধ্যে আমাদের কর্মীরা একে একে আসছে। দয়া করে যারা রাস্তার উপরে আছেন তাদেরকে জন্য আমি বিশেষ করে বলবো, আপনারা দয়া করে আপনার চেয়ার দেওয়া আছে এবং আমাদের চট পাতা আছে, আপনারা চলে আসুন, এসে চটের আপনারা জায়গা করে বসে যান। এরপরে এত সংখ্যক মানুষ আসবে, আপনারা কিন্তু জায়গা পাবেন না, দয়া করে তাই বলবো আপনারা চলে আসুন। আপনারা ইতিমধ্যে দেখেছেন 2021-এর নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন। 2021-এ এই পার্টির জন্ম হয়েছিল। 2021-এ তৃণমূল কংগ্রেস পার্টি কিন্তু ভোট করতে দেননি। তারপরেও কিন্তু আমার কুতুবউদ্দিন ভাই প্রতি 49,000 ভোট পেয়েছিল। সেটা তো আপনারা সবার নবদর্পণ। তাহলে এবারে 2024-এ আমরা কত ভোট পেতে পারি সেটা আপনারা বুঝতে পারছেন। গোটা বছিরহাট লোকসভায় 7টা বিধানসভায় আমাদের ভালো ফল। আমরা এদিনকে সন্দেশখালী গিয়েছিলাম শাহজাহানের ডেরায়, সেখানে গিয়ে মানুষ যে পরিমাণে সাড়া দিয়েছে, অসংখ্য জনগণ, সেই মানুষ যদি ভোট দেয় ওখানে আমরা ম্যাক্সিমাম 30,000 ভোটে আমরা লিড করব। 30,000 ভোটে। সেটা আমাদের মুখের কথা না, সেটা সোশ্যাল মিডিয়ায় আপনার মিডিয়ার মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যে মানুষ, ওখানকার মানুষ কি পরিমাণে সাড়া দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এক শাহজাহানকে জেলে পাঠিয়ে আরেক শাহজাহানকে টিকিট দিয়ে ধমকে চমকে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টিকে বসিয়ে তারা ভোট করতে চাইছিল। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি, ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কর্মীরা তারা কিন্তু ভয় পায় না, চমকানি ধমকানির ভয় আর পায় না। মানুষ কিন্তু সাড়া দিয়েছে প্রচুর পরিমাণে, প্রত্যেক বুথে বুথে, প্রত্যেক গ্রাম সভায়, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক বিধানসভায়, প্রত্যেক লোকসভায় মানুষ কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা যেখানে দেখবেন সেখানে পতাকা উঠছে। আপনারা দেখেছেন এই হারোয়ার বুকে কি পরিমাণে, ভাই মাইকটা একটু ডিস্টার্ব হচ্ছে, মাইকটা একটু ঠিক করেন। আপনারা দেখেছেন যে হারোয়ার বুকে কি পরিমাণে গুন্ডামু শুরু হয়েছে। এখন থেকে শুরু হয়ে গেছে। আমাদের কালকে রাত্রে আমাদের একটা মেসেজ এসেছিল খবরের মাধ্যমে, সেটা হলো এই যে জায়গায় আমরা সভা করছি এই জায়গায় সভা করতে দেবে না, ব্যাপক হুমকি ধুমকি বহু কিছু করেছে। আমরা কিন্তু হুমকি ধুমকির ভয় পাইনি, আমরা কিন্তু সেখানে সভা করিয়ে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আজকে যে কিভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সভা করতে হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু করে দেখিয়ে দিয়েছে। দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে লড়াই করতে জানি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাই আমরা সবাইকে বলতে চাই যে কোনো রকমের ভয় পেলে চলবে না। আমরা একটা ভালো প্রার্থী পেয়েছি, আমরা ভালো একটা ছায়া পেয়েছি, আমরা ভালো একটা দল পেয়েছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী ভাইয়ের পার্টি, আব্বাস সিদ্দিকী ভাইয়ের পার্টি আমরা পেয়েছি। আমরা যদি ভুল করি, এরকম একটা নেতৃত্ব, এরকম একটা ভালো দল, তাহলে মনে হয় আমরা ওই ঐতিহাসিক ভুল করব। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল 2011-এ, এই পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল মনে হয় খুব ভালো পার্টি, কিন্তু এই পার্টি চোরের পার্টি, চোরের সরকার। এই চোরের সরকার কিন্তু একে একে সব জেলে চলে যাচ্ছে। এরা কোনটা চুরি করে না, সবটাই। মিড ডে মিল থেকে স্টার্ট করে 100 দিনের কাজ থেকে স্টার্ট করে, মানে যেটা ধরবেন সেটাই চুরি, যেটা ধরবেন সেটাই চুরি, সবটাই চোর। এই জন্যে চোরের সরকার আর বেশি দিন রাজত্ব করতে পারবে না। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যেসব ভালো সৎ মানুষ আছেন, আমি বলবো তাদেরকে সাদর আমন্ত্রণ করে আপনারা দয়া করে খুব তাড়াতাড়ি মোটামুটি এই দলে যোগদান করুন। আপনারা চলে আসুন। এই দলে মানুষ একে একে ঢল নামছে, মানুষ আরো ঢল নামবে। তাই সবাইকে আমন্ত্রণ করব, আপনারা স্বচ্ছ ভালো জায়গায় আপনারা আসুন, ভালো একটা ছাতার তলায় আসুন। কেস কাপটা যাবতীয় সব ইত্যাদি আমাদের দল দিয়ে দেবে, দেখে দেবে। আমাদের কোর্টের উকিল থেকে স্টার্ট করে আমাদের সর্ব জায়গায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। এটুকু আমি বলতে পারি গর্বের সঙ্গে। কোনো মানুষকে যদি তারা লাল চোখ দেখায়, আপনারাও চোখে চোখ রেখে লাল চোখ দেখিয়ে আপনারা
ভোটের ময়দানে লড়াইটা করবেন, তারপরে আমরা বাকিটা বুঝে নেব। এটুকু আমার বলাই, টাইম শর্ট। এই বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করলাম। আজকে সভার সভাপতি উপস্থিত আমার পার্টির যারা নেতৃত্ব আছে, কুতুব ভাই, পিয়ারুল ভাই এবং আমাদের প্রার্থী, সবাইকে অভিনন্দন, সালাম, ধন্যবাদ জানিয়ে আজকের প্রস্তুতি সভা আমি শুরু করলাম। এবং তার সাথে সাথে আমার সামনে যারা আমাদের আইএসএফ এর শক্তিশালী সংগ্রামী সাথী, সবাইকে অভিনন্দন জানাই এবং মোবারকবাদ জানাই। আমরা কার সৈনিক? দুই ভাইজানের সৈনিক, নওশাদ সিদ্দিকী এবং বড় ভাইজান আব্বাস সিদ্দিকী। আমরা কার মতের মতদর্শ? দুই ভাইজানের মতদর্শের মতদর্শ। আমরা জানি টিএমসি সামনের সারি যারা ছিলেন তারা বর্তমানে এখন আর নেই। আছে কারা? যারা সিপিএম এর পাঁচ আটুকারী, কংগ্রেসের পাঁচ আটুকারী এবং যারা মোস্তান বাহিনী, কাডার বাহিনী, তারাই আছে। ভালো মানুষ নেই। তার জন্যই সরকারি টাকা লুট, পুকুর চুরি, সরকারি গরিব মানুষের তেরপুল চুরি,